সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা খান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজকে আমি টিপিক্যাল একাদশ শ্রেণীর টিপিক্যাল প্রথম পর্যায়ে কৌশল গঠনের অধ্যায়ের সেন্ট্রিওল, মাইক্রোটিউবিউলস, কোষ গহ্বর, এই খুব কয়েকটি ছোট ছোট টপিকস নিয়ে আলোচনা করব। টপিকস গুলো ছোট, কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিকস। তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে। তো শুরু করা যাক। আমরা আজকে প্রথমে শুরু করব সেন্ট্রিওল দিয়ে। সেন্ট্রিওলটা যদি আমরা দেখি, সেন্ট্রিওলের সংজ্ঞা যদি দেখি, এটা হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণী কোষে এটা পাওয়া যায়। উদ্ভিদ এবং প্রাণী কোষে যে অঙ্গাণু স্বপ্রজননক্ষম, নিউক্লিয়াসের কাছে অবস্থিত এবং হচ্ছে কি 9টি গুচ্ছ প্রান্তীয় অনুনালিকার নির্মিত ছোট নলে বিভক্ত থাকে, তাকে হচ্ছে কি সেন্ট্রিওল বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই পাওয়া যায়। আর আইডেন্টিফিকেশন যদি বলি, ভ্যান বেঙ্গেন 1887 সালে হচ্ছে এটা আইডেন্টিফিকেশন করেছেন সেন্ট্রিওলটা, এবং হচ্ছে কি ডিসক্রাইব করেছেন হচ্ছে থিওডোর বোভারি 1888 সালে। আমরা এখানে দেখেছি থিওডোর বোভারি 1888 সালে এটা হচ্ছে ডিসক্রাইব বা বর্ণনা করেছেন। এই সেন্ট্রিওল সম্পর্কে বর্ণনাটা উনি। সেন্ট্রিওলটা বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদ প্রাণীতে পাওয়া যায়, উদ্ভিদ কোষে এটা পরিমাণে কম পাওয়া যায়। আর ফিজিক্যাল স্ট্রাকচার যদি দেখি, আমরা এটা একটা গঠনটা দেখতে পাচ্ছি। এটা একটা আমরা ফিগারে দেখেছি যে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমের ভিতরে থাকে হচ্ছে তরল পদার্থ যেটা থাকে সেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার, এবং এই দুটো যে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সেন্ট্রিওল। দুটো একটা সেন্ট্রোজোমের দুটো সেন্ট্রিওল থাকে। তাহলে সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ারকে একত্রে বলা হয় হচ্ছে সেন্ট্রোজোম। এটা হচ্ছে কি টোটাল একটা সেন্ট্রোজোম, এটা সেন্ট্রিওল, এবং এই সেন্ট্রিওল দুটা হচ্ছে কি প্রায় সমকোণে অবস্থান করে থাকে। সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে সেন্ট্রিওল দুটা সমকোণে অবস্থান করে থাকে। এখানে 9টি নালিকা, গুচ্ছ প্রান্তের নালিকা এখানে বিদ্যমান থাকে। আর এই দুটো যখন সেন্ট্রিওল একটা সেন্ট্রোজোমে থাকে তখন তাকে বলা হয় ডিপ্লোজোম। তো এটা ছিল আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার। আমরা যদি ফাংশন দেখি যে সেন্ট্রিওলের কাজটা কি, তাহলে সেন্ট্রিওলটা হচ্ছে কি তোমার কোষ বিভাজনে মাকুতন্ত্র গঠন করতে সাহায্য করে, সিলিয়া ও ফ্ল্যাজেলা যুক্ত কোষে সিলিয়া ও ফ্ল্যাজেলা সৃষ্টি করতে সাহায্য করে, শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে থাকে। তাহলে এটা ছিল আমাদের সেন্ট্রিওলের কাজ, ফাংশন। আর তাহলে আমরা সেন্ট্রিওল সম্পর্কে একটু ধারণা নিলাম। এরপর আমরা দেখবো মাইক্রোটিউবুলস। মাইক্রোটিউবুলসটা হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণী কোষে এটা হচ্ছে কি কোষের চলন নিয়ন্ত্রণ করার জন্য কোষের ভিতরে সাইটোপ্লাজমের ভিতরে যে সূত্রাকার দ্বন্দ্ব দেখা যায়, প্রোটিন নির্মিত যে সূত্রাকার দ্বন্দ্বগুলো দেখা যায় সেগুলোকে হচ্ছে মাইক্রোটিউবুলস বলা হয়ে থাকে। আবিষ্কার করেছেন রবার্ট ফ্রান্সিস 1953 সালে। এটা বেশি দিন আগের কথা না। রবার্ট ফ্রান্সিস 1953 সালে হচ্ছে এই মাইক্রোটিউবুলস শব্দটা আবিষ্কার করেছেন আর কি। আর গঠনটা যদি দেখি যে এটা হচ্ছে কি শাখাবিহীন, এবং হচ্ছে কি এটা হচ্ছে টিউবিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে। এটা কাজটা হচ্ছে কি এটা কোষের বিভিন্ন ধরনের কোষ ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি ইত্যাদির সঙ্গে সংযুক্ত থেকে কোষের একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করে থাকে। সিলিয়া এবং ফ্ল্যাজুলা যুক্ত কোষে সিলিয়া এবং ফ্ল্যাজুলার গঠনে সাহায্য করে থাকে। তাহলে এটা ছিল আমাদের মাইক্রোটিউবুলস এর কাজ। তাহলে আমরা সেন্ট্রিওল সম্পর্কে জানলাম। মাইক্রোটিউবুলস মানে কোষ গহ্বর। কোষের একটা আমরা যদি একটা উদ্ভিদ কোষ দেখি, তাহলে উদ্ভিদ কোষের একটা বড় কিন্তু একটা অংশ জুড়ে থাকে কোষ গহ্বর। তাহলে এটা হচ্ছে কোষের ভিতরে যে ফাঁকা জায়গাটা দেখা যায় সেটাই হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বরটা হচ্ছে কাজটা কি, কাজে বিভিন্ন ধরনের কোষ রস ধারণ করে থাকে, কোষের পিএইচটা নিয়ন্ত্রণ করে থাকে, কোষের জন্য বিভিন্ন তরল পদার্থকে নিয়ন্ত্রণ করে ধরে রাখে। এই সমস্ত কাজটা হচ্ছে কি কোষ গহ্বরের কাজ। আরো একটা জিনিস আমরা দেখি কোষের ভিতরে, সেটা হচ্ছে কি গ্লাইঅক্সিজোম। এই গ্লাইঅক্সিজোমটা হচ্ছে মেইনলি বীজের যে সঞ্চয়ী অঞ্চলটা থাকে সেখানে বিদ্যমান থাকে বীজের। আর এটা অঙ্কুরিত মানে বীজটা যখন অঙ্কুরিত হয়, এই অঙ্কুরিত হয়ে সে নিজের খাদ্য মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করার আগ পর্যন্ত তার যে খাবার দরকার হয় বা পুষ্টি, সেটা সে এই গ্লাইঅক্সিজোম থেকে মানে সংগ্রহ করে থাকে সেই পর্যন্ত সে। তো আরেকটা জিনিস আছে এখানে আমাদের
পারঅক্সিজোম। পারঅক্সিজোমটা হচ্ছে কি, যে এটা বিভিন্ন ধরনের হাইড্রোজেন পারঅক্সাইড যেটা থাকে কোষের মধ্যে হিসাবে, সেটাকে ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করে থাকে। ক্যাটালিস্ট এনজাইমের সহায়তায় এটা করে থাকে। বিষাক্ত পদার্থ যেগুলো থাকে সেগুলোকে সে নিষ্কাশন করে থাকে। তার এই ধরনের কাজগুলো হচ্ছে আমাদের পারঅক্সিজোমের কাজ। তাহলে আজকে আমাদের ক্লাসটা ছোট ছোট কয়েকটা টপিকস নিয়ে, মানে যে অঙ্গাণুগুলো আছে, ছোট ছোট অঙ্গাণু বা সেগুলো নিয়ে আমরা অল্প কিছু আলোচনা করবো, বিশদ আলোচনা। তাহলে আমরা দেখলাম কি, সেন্ট্রিওল নিয়ে আমরা একটু আলোচনা করলাম, মাইক্রোটিউবিউলস, কোষ গহ্বর, গ্লাইঅক্সিজোম এবং পারঅক্সিজোম। এগুলো ছোট ছোট টপিকস, কিন্তু তোমাদের এমসিকিউর জন্য টপিকস গুলো খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে পড়বে এগুলো। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।